অ্যালেক্স গিবিনিনের একটা ডকুমেন্টারি মুভি এখন নেট দুনিয়ায় ভাইরাল, দ্য বিবি ফাইল। এটা তৈরি করছে বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে। অ্যালেক্স গিবিনিন এমন একজন অস্কার উইনার ডাইরেক্টর। উনার যে এই ডকুমেন্টারি মুভি উনি এ পর্যন্ত তৈরি করেছে, বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের করাপশন নিয়ে তাদের 12টা বাজে গেছে। এখন সময় এসে গেছে বেঞ্জামিন নেতানিয়াহুর 12টা বাজার। দেখেন, ওখানে 1000টা ভিডিও ক্লিপ, পুলিশ ইনভেস্টিগেশনের ক্লিপ নিয়ে এই ডকুমেন্টারি মুভিটা তৈরি করেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওই দেশের করাপশন কেস চলছে প্রায় $300 মিলিয়ন। $300 মিলিয়ন। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে প্যালেস্তাইনের সাথে যুদ্ধে জড়ায়। আর হামাসের এমন অ্যাগ্রেশন ভূমিকা দেখে তাদেরকে একটু শান্ত করার জন্য সে কাতারকে 2018 সালে অনুরোধ করে যে প্রতি মাসে এই হামাসকে যেন $30 মিলিয়ন করে দেওয়া হয়, তারা যেন অ্যাগ্রেশন ভূমিকায় না যায়, তারা যেন ইসরায়েলের কোনো ক্ষতি না করে। কাতার 2018 সাল থেকে সে তাদেরকে $30 মিলিয়ন করে দিতে থাকে। 2020 সালে এসে তারা দেওয়া বন্ধ করে দেয়, কারণ আপনারা দেখেছেন তার বিরুদ্ধে অনেক করাপশনের চার্জ লাগে কাতারের বিরুদ্ধে। অনেক দেশ তাদের সাথে বন্ধুত্ব যারা ছিল গালফ কান্ট্রিতে, তারাও তাদের সাথে বন্ধুত্ব ছিন্ন করে। তো এমন সময় বেঞ্জামিন নেতানিয়াহু তার মোসাদের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে দিয়ে একটা চিঠি পাঠায়, তার সাইন করা। কাতারকে ফোর্স করে যে তাদেরকে যেন যেই টাকাটা দিত সেই টাকাটা যেন কন্টিনিউ করে, $30 মিলিয়ন করে। এখন তারা দিতে শুরু করে, আর 2023 সালে এসে তারা হুট করে বন্ধ করে দেয়। তার জের ধরে হামাস 7ই অক্টোবর 2023 সালে ইসরায়েলে হামলা করে বসে ওখানে প্রায় 1500 ইসরায়েলি মারা যায়। সে ওখান থেকে বেঞ্জামিন নেতানিয়াহু ওই যুদ্ধটা কি করছে, মোড় ঘুরিয়ে দেয়। মোড় ঘুরিয়ে সে ইরানে অ্যাটাক করা শুরু করে দেয়। ইরান থেকে লেবানন। এখন যুদ্ধটা কন্টিনিউ চলতেই আছে। যদি নেতানিয়াহুর করাপশন চার্জগুলো প্রুভ হয়ে যায়, তার জেল হয়ে যাবে 15 থেকে 20 সাল পর্যন্ত। আর এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে যুদ্ধ শুরু করে দেয়। যেমন ধরুন প্যালেস্তাইন থেকে এখন যুদ্ধটা নিয়ে গেছে ইরান থেকে লেবানন। এইসব করে করে সে চাচ্ছে এটাকে লেংথি প্রসেস করতে। এটাই রুলস আছে যে যুদ্ধকালীন সময়ে যে দেশ যুদ্ধের সাথে জড়িত সেই দেশের লিডারকে কখনো কোনো ধরনের এই ধরনের চার্জ নিয়ে প্রশ্ন করে না, কারণ এতে করে তাদের সৈনিকদের মনোবল কমে যায়। তবে বেঞ্জামিন নেতানিয়াহুর প্যালেস্তাইন যুদ্ধটা তো কোনো রকম চলে গেছে, কিন্তু এই যুদ্ধটা পুরো পৃথিবীটাকে ভোগাবে। যে কি হয় আল্লাহ জানে।